কার্যকর হয়েছে কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি, তাই গাজার পথে পথে ফিলিস্তিনিদের আনন্দ উল্লাস। সাধারণ জনগণের পাশাপাশি হামাস যোদ্ধারাও যোগ দিয়েছেন আনন্দের ভাগ নিতে। তবে যুদ্ধবিরতির ঠিক আগ মুহূর্তে সৃষ্টি হয় নাটকীয়তা। হামাস মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকা হস্তান্তর করার আগ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মতি হয়নি ইসরায়েল। উল্টো বিমান হামলা চালিয়েছে গাজায়, প্রাণ যায় ১৯ নিরীহ ফিলিস্তিনির। নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা পর হামাস তালিকা প্রকাশ করলে আনুষ্ঠানিকভাবে শুরু হয় যুদ্ধবিরতি। পরবর্তীতে খানিকটা স্বস্তি ফিরে বিধ্বস্ত উপত্যকায়। এতে নিজ মাতৃভূমিকে নতুন করে সাজানোর স্বপ্ন দেখছে গাজাবাসী। অনেকেই ফিরতে শুরু করেছেন ধ্বংসস্তূপে পরিণত নিজ বাড়িতে। অবশেষে যুদ্ধবিরতি হয়েছে, তাই আল্লাহর কাছে শুকরিয়া জানাই। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তারা যা কিছু ধ্বংস করেছে তা আমরা আবার গড়ব, তবে মাতৃভূমির জন্য আত্মত্যাগে আমরা সবসময় প্রস্তুত থাকব। চুক্তির শর্ত অনুযায়ী প্রথম দফায় রমি গোনেন, এমিলি দামারি ও দোরন স্টেনব্রিচার নামের ৩ নারী জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগার থেকে ৯০ ফিলিস্তিনি মুক্ত হবার পর গাজার বিভিন্ন এলাকা থেকে ধাপে ধাপে সেনা সরিয়ে নেবে ইসরায়েল। একই সাথে ৫০টি জ্বালানি ট্যাঙ্কার সহ ৬০০ ট্রাক প্রবেশ করবে গাজায়। রাফা সীমান্তে প্রস্তুত রাখা হয়েছে জাতিসংঘের ৪,০০০-এর বেশি ত্রাণবাহী ট্রাক। যুদ্ধবিরতি কার্যকর হলেও হামাস শর্ত ভঙ্গ করলে আবার যে কোনো সময় হামলা হতে পারে, এমন সতর্কবার্তা দিয়েছে ইসরায়েল। হামাসের সাথে চুক্তিতে যাওয়া মোটেও ভালো কিছু নয়। তারপরও জিম্মিদের ফেরাতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ঝুঁকি থাকা সত্ত্বেও অনেক বন্দীদের মুক্তি দিতে হচ্ছে। তবে গাজায় কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে আমরা এখনো বদ্ধপরিকর। গাজায় যুদ্ধবিরতির হাওয়ায় নড়বড়ে হতে শুরু করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। এরই মধ্যে পদত্যাগ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভি সহ মন্ত্রিসভার ৩ জন। রাখি জেসমিন, চ্যানেল 24।